আর শেখ হাসিনার বিরুদ্ধেও তারা কিন্তু বেইমানি করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে তারা লোকজন নামিয়ে দিয়েছে। তো এখন এটা করে কিন্তু ফাইনালি শেখ হাসিনা কিন্তু বাঁচতে পারেননি। কাজে বর্তমান তারেক জিয়াকে আমি বলছি, আপনারাও এখন বিরোধী দলে জামাত ইসলামী আছে, ওই সূত্র মোতাবেক জামায়াতকে দমন করার জন্য আপনারা করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। কঠিন বার্তা দিতে চাই তারেক জিয়া সরকারকে। তারেক জিয়া নিজে সব দেখেছেন, সব বুঝেছেন। গত সরকার কি করেছেন দেখেন, জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তারা কওমি আলেমদেরকে প্যাট্রোনাইজ করেছেন। কওমি আলেমরা রাজধানীতে কি করেছে আপনারা জানেন, তারা কওমি জননী আখ্যা দিয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে যখনই অ্যাপ্লিকেশন করত তখনই অনুমোদন পাইয়ে যেত গত সরকারের আমলে। এটা উদ্দেশ্য ছিল মূলত এক দলকে দিয়ে আরেক দলকে দমানো, মানে জামাতকে দমানো। জামাত অফিস খুলতে পারতো না। আমি কিন্তু ঘটনাগুলি বলছি, এখানে তারা সমানে জনসভা করছে। তো এখন এটা করে কিন্তু ফাইনালি শেখ হাসিনা কিন্তু বাঁচতে পারেননি। এই কওমিরাই কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের আগে জামাতকে বলেছে কাফের, ইমান নাই, ভোট দিলে ইমান থাকবে না ইত্যাদি বলেছে। আর শেখ হাসিনার বিরুদ্ধেও তারা কিন্তু বেইমানি করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে তারা লোকজন নামিয়ে দিয়েছে। কাজে বর্তমান তারেক জিয়াকে আমি বলছি, আপনারাও এখন বিরোধী দলে জামাত ইসলামী আছে, ওই সূত্র মোতাবেক জামায়াতকে দমন করার জন্য আপনারা করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি যেহেতু রাজনীতি করি না, আমার ব্যাপার না। কিন্তু আপনারা ওদেরকে দমন করার জন্য এবার আরেকটা ধর্মীয় গোষ্ঠীকে আপনারা তোয়াজ করবেন, মাথা হাত দিয়ে তাদের জন্য দোয়া নেবেন, দোয়া দিবেন। এই মেসেজ যখন মাঠ পর্যায়ে যায় তখন এই উগ্রবাদী গোষ্ঠী কি মনে করে যে আমরাই এখন রাষ্ট্রের নৈকট্য কুরবিয়াত হাসিল করছি, রাষ্ট্র এখন আমাদের অনুকূলে, কাজে আমরা এখন যা খুশি তা করব। এজন্য আমি সরকারের কাছে আবেদন করব, তারেক জিয়া সরকারকে, ওনারা বুদ্ধিমানের সাথে রাষ্ট্র চালাবেন। কোনো উগ্রবাদী, মব সৃষ্টিকারী, ধর্ম ব্যবসায়ী এ ধরনের কোনো গোষ্ঠীকে ওনারা সুযোগ দিবেন না, ছাড় দিবেন না। আইন ভঙ্গ যারাই করবে, আমি করি আর যেই করে, সরকার আইনের মধ্যে থাকবেন। ওই একটারে দমন করার জন্য আরেকটারে রাইজ করাবেন, এই পলিসি ব্যর্থ হবে বাংলাদেশে। অতীতেও ব্যর্থ হয়েছে, সামনেও ব্যর্থ হবে। এটা বিএনপির জন্য বুমেরাং হবে, ক্ষতিগ্রস্ত হবে। এরা বিএনপি নেতা কর্মীদেরকে, এমপিদেরকে কাজে লাগাবে, সামনে এনে মঞ্চে বসাবে, বিএনপির সভাপতি সেক্রেটারিরে বসাইয়া এবার তাদের টার্গেট হচ্ছে যেমন হিজবুত তৌহিদের বিরুদ্ধে এবার বিএনপিকে দাওয়াত দেয় মাদক বিরোধী অভিযানে। আমার উত্তরায় কিন্তু এটা হয়েছে, মাদক বিরোধী অভিযান। তো স্বাভাবিকভাবে বিএনপি মাদকের বিরুদ্ধে কথা বলেছে, আপনার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বক্তব্য দিয়েছে হিজবুত তৌহিদের বিরুদ্ধে, হিজবুত তৌহিদ নিষিদ্ধ করতে হবে। কাজেই ওদের এজেন্ডা একটা, বিএনপির এজেন্ডা কিন্তু এটা নয়। এই জন্য আমি সরকারকে বলবো, আপনারা সতর্ক থাকেন, আপনারা সজাগ থাকেন। এই উগ্রবাদী গোষ্ঠী কোনো রকমে যেন বিএনপির কাঁধে বন্দুক রেখে আমাদের মতো যারা আমরা আছি, আমাদের মানবাধিকার লঙ্ঘন করতে পারে, আমাদের বাক স্বাধীনতা হরণ করতে পারে, এমন ধরনের কাজ যেন বিএনপি সরকারের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা যেন করতে না পারে। এই হচ্ছে আমার বার্তা, আর কোনো বার্তা নেই।